বুঝছেন? আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সূচকের লেকচার নাম্বার 2 নাম্বার। তো আজকে তোমাদের হচ্ছে লেকচার 2 নাম্বারে যেগুলো ম্যাথগুলো করাবো এগুলো আমাদের এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আশা করি আজকে কী ম্যাথ করাবো তোমরা মনোযোগ সহকারে দেখবা। তো উদাহরণ নাম্বার 1 একটা ম্যাথ করাই। তোমার এক নম্বর ম্যাথটা হলো তোমার ভাইয়া আগে কিন্তু লেকচারে কি করেছিলাম যে ভিত্তি কি থাকে ভাইয়া, সমান থাকলে কি হয়, ভিত্তি সমান থাকলে কি হয় আমার, আর ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে কি হয় ভাইয়া বিয়োগ হয়। তাই আমি যে ভাগ থাকে তাই আমি এখানে 5 লিখলাম, ভাগ থাকলে কি হয় বিয়োগ, না 2/3 হবে না, তাহলে কি হয় ভাইয়া 5 - 1। আর এটার একটা সূত্র পাইছিলাম না, দেখো যদি দেখো এই যে আমার 5 আছে এটা কি আমার ভিত্তি। ভিত্তি মানে কি, ভিত্তি মানে কি পড়াইছিলাম তো। ভিত্তি মানে কি, দেখো আমি একটা কোনো বাসার যদি হচ্ছে একটা বিল্ডিং করি, যদি একটা কলম তুলি তাহলে ওটা একটা বাসা একটা ভিত্তি না। তো আমি ধরলাম এটা 5 একটা ভিত্তি, তার উপরে কিন্তু ভরসা করে আছে -5। আর এটা মানে কি জানো 1/5। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো নেক্সট টাইম আরেকটা ম্যাথ করে দিয়েছি, তো যেটা আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আমার ক মার্কে আসবে, পরীক্ষাতে সৃজনশীল যদিও ক মার্কের জন্য আসবে বেশিরভাগ। তো সে ম্যাথটা করে দিয়েছে একটা হলো, যদি ভাইয়া যে -5 সমান 0, কি বললাম -5 -5 তার পাওয়ার 0, যদি ভাইয়া দেখো এটা সমান কি লেখা যায় 1। কেন? কারণ -5 এটা হচ্ছে একটা কি সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো ভাইয়া আমি করেছিলাম যে মাঝখানে আমরা কি ভাইয়া শূন্য একটা ধরলাম বিন্দু, আমার বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে সব পজিটিভ হয় বাম থেকে ডানে গেলে সব কি পজিটিভ হয়। আর বাম থেকে এবং মাঝখান থেকে বামে দিয়ে গেলে কি হয় ভাইয়া সব নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে আমার এই যে -5 আছে ভাইয়া, এটা তাহলে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা না? অবশ্যই এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি ভাইয়া যদি বলি ভাইয়া পজিটিভ বলি, ধরলাম AB, ধরলাম AB 0 ধরলাম, তাহলে কী হবে ভাইয়া, ভাইয়া এখানে 1 কিন্তু হবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তো এখন এই টাইপের একটা ম্যাথ করাই, যেটা আমাদের পরীক্ষায় বিশেষ করে অর্ধবার্ষিক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। ম্যাথটা হলো 4x = 8। 4x = 8। আচ্ছা ভাইয়া এটা কি আমার কি ভাইয়া, এটা কি আমাকে একটা রাশি না হচ্ছে এটা একটা চলক? এটা কিন্তু একটা সূচক। কি বললাম ভাইয়া, এটা সূচক। আচ্ছা ভাইয়া আমি করেছি, আমি কিন্তু আগের লেকচারে বলছিলাম যে ভিত্তি সমান রাখবো না হলে সূচক সমান রাখবো। কি রাখবো? ভিত্তি সমান রাখবো না হলে সূচক সমান রাখবো। মেন কথা হলো এটা আমার করতে হবে। ধরলাম যে ভাইয়া এটা আমার 4 আছে, এটা আমার 8 আছে, তাহলে আমার কী করতে হবে, যে কোনো দুটো সমান রাখতে হবে, তার তাছাড়া কিন্তু ম্যাথ হবে না। আমি ধরলাম যে এখন দেওয়া আছে 4, ধরলাম 12/2 দিলাম। ভাইয়া দেখো আমি কি বললাম, ভিত্তি সমান হতে হবে, ভিত্তি সমান হতে হবে। তাহলে আমি যদি ভাই এটা তো করতে পারতাম তাই না, 4,2 না 4 × 2 এটা করতে পারতাম, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ ভিত্তি আমার কি করতে হবে, সমান করতে হবে, তাহলে এটা আমার কিন্তু হবে না। বুঝতে পারছো? তাহলে কি করি ভাইয়া, 12 দেখো ভাইয়া 12 কত করলে আমার 8 হয়, কিউব হয় তাই না? তাহলে এটা আমি তাহলে কী করবো, তাহলে গুণ করে দিই 2 × 2x মিলছে, এবং 12 কিউব। এখন হ্যাঁ দেখো তো এখানে কি মিলছে বলো তো, এখানে মিলছে কিন্তু আমার ভিত্তি। কি মিলছে ভাইয়া? ভিত্তি মিলছে। কি মিলছে? ভিত্তি। তো ভিত্তি মিললে কি হয় ভাইয়া, পাওয়ারগুলো সব সমান হয়ে যায়। সমান 2x = 3, তাহলে x সমান কত হয় ভাইয়া 3/2। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এই ম্যাথ কিন্তু মোটামুটি আমাদের কিন্তু সৃজনশীলও আসে, ক মার্কে আসে, এমনকি আমাদের হচ্ছে তোমার কি বলে এমসিকিউ বা হচ্ছে তোমার বহুপদী উচ্চতর দক্ষতার কিন্তু এমসিকিউ আসে। বুঝতে পারছো? আচ্ছা এখন আরেকটা ম্যাথ করাই, সেটা হলো যে 2x + 1 = 128। ওই আগের নিয়মেই কি বললাম ভাইয়া, আগের নিয়মে যে ম্যাথটা করলাম ওই আগের নিয়মে ধরলাম 2 এর পাওয়ার 2x + 1, কি ভাইয়া 2 এর পাওয়ার 2x + 1, এই যে 128 হচ্ছে। ভাই আমার মেন কাজই, এই সূচকের মেন কাজই হলে ভিত্তি সমান করতে হবে।
মানে আমি যদি একটা বাসার যদি হচ্ছে যদি ভিড়টা যদি না ঠিক রাখি তাহলে তার বাসা তো তৈরি হবে না, তাই না? তো আমি তো চাচ্ছি তাহলে আমি ম্যাথের তাহলে একটা জিনিসটা করি, তাহলে আমার ভিত্তি সমান করলে তো আমার সব ম্যাথগুলো কী হবে, ইজি হবে। বুঝতে পারছো? তাহলে একটা ম্যাথ দেখো, 2x+1। ভাই আমি যদি এটাই বলতে পারি ভাই 128কে 5 দ্বারা ভাগ যেতে পারে, 6 দ্বারা যেতে পারে, 7 দ্বারা যেতে পারে, কিন্তু আমার মেইন কথা হলো ভিত্তি সমান করতে হবে। তাহলে 2 লিখলাম। ভাই 2 এর পাওয়ার কত দিলে হচ্ছে আমার 128? ভাই এটা তো আমরা তো অনেক সময় করতে পারি না, অনেক সময় ক্যালকুলেটার ইউজ লাগে। অনেকে ভাগ করবা, 128 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করলে যত হয় চেষ্টা করবা। তো আমি মুখের ক্যালকুলেশন যেভাবে বলি, ভাই আমি যদি 1 2 3 4 5 পাঁচটা দিয়ে গুণ করলে কত হয়, 32। কত হয় ভাইয়া, 32। তাহলে আরো 2 গুণ, আরো 2 গুণ, কত হয় দেখো তো, 1 2 3 4 5, মোট 128 হয় না ভাই? তাহলে কয়টা 2 হইলে আমার 128 হয়? কয়টা 2 হইলে আমার হয় 7টা। তাহলে 2 এর পাওয়ার কত হয় ভাইয়া, 7 হবে। এখন দেখো ভাই আমার কি এখানে ভিত্তি মিলছে, ভিত্তি মিললে তার কি সমান হবে, পাওয়ার সমান হবে। কি ভাইয়া, পাওয়ার সমান হবে। তাহলে 2x+1 27। তাহলে তাহলে 2x সমান 7 - 1, তাহলে x সমান কত ভাইয়া, 3। এখন ভাইয়া অনেক সময় এটা প্যাচ খেতে পারে যে ভাই x এর মান 3 হয়েছে, আমি কীভাবে বুঝবো এই অঙ্কটা ঠিক আছে আমার? তাহলে এটা আমি যদি x এর মানটা কী করি ভাইয়া, এই x এর মানটা যদি আমি এখানে বসাই, ধরলাম x এর মান 3 হয়েছে না, এখানে x এর মান যদি 3 বসাই, ধরলাম গুণ 3 আছে, তাহলে কত হয় দেখো তো ভাইয়া, 6+1, তাহলে 2/7 আর 2/7, তাহলে আমার তাহলে এটা কি শুদ্ধ পরীক্ষা হয়েছে, তাহলে এটা ম্যাথটা তাহলে আমার কি সঠিক। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তো আজকে লেকচারে কিন্তু সব ম্যাথগুলো করে দেবো, আজকে সূচকের হচ্ছে ঝামেলাগুলো শেষ করে দেবো, পরে আবার আমরা লগারিদম এর ব্যাপারে নেক্সট ক্লাসে আসবো। আজকে সূচকে সব কিছু শেষ করে দেবো, যেগুলোতে যেগুলো পরীক্ষা আমাদের সবচেয়ে বেশি আসে। বুঝতে পারছো? যেমন একটা ম্যাথ করায় তোমার হলো এর পাওয়ার এল এবং এর পাওয়ার এম এবং ইন্টু am to an ইন্টু এল এবং an সমান m। ভাইয়া প্রথম লেকচারে কিন্তু করেছিলাম ভাই, ভাগ থাকলে কি হয় ভাইয়া বলো তো? ভাগ থাকলে হয় আমাদের, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ। তাহলে ভাগ থেকে বিয়োগ করি তাহলে আমরা, তাহলে ভাগ থাকলে বিয়োগ, ঠিক আছে? দেখো তো ভাগ থাকলে কি করতে হবে ভাইয়া, বিয়োগ করতে হবে। তাহলে দেখো ভাগ করলাম, বিয়োগ করি আমি, বিয়োগ করলাম ভাইয়া। দেখো তো এখন কি করা যায়, গুণ করা যায় না? গুণ করা যায় তো অবশ্যই না, তাহলে গুণ করে দিই, ALN - AML ইন্টু AML - ML ইন্টু ANL - NL। ভাইয়া দেখো তো আমি আবার বলছি ভিত্তি সমান করতে হবে। দেখো তো ভিত্তি দেখো এ সব সমান হয়েছে না, তাহলে ভিত্তি একটা নেই, তাহলে আমি তাহলে কী নেবো ভাই, একটা এ নেই, একটা এই নেই। তাহলে সব তাহলে কি ভাই, গুণ থাকলে কী হয়, প্রথম সূত্র কেন করেছিলাম মনে করো, গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে আমি ভিত্তি সব সমান হয়েছে, ভিত্তি সমান হয়েছে, তাহলে আমার সব কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে LN - MN প্লাস ML - NL প্লাস NM - LN। দেখো তো ভাই এটা কি কাটাকাটি যায়, দেখো তো কাটাকাটি যায়। হ্যাঁ দেখো LN কাটা যায়, LN কাটা যায়, ML কাটা যায়, ML কাটা যায়, MN কাটা যায়, MN কাটা। তাহলে এর পাওয়ার 0 হলে কত হয় ভাইয়া, মুখস্থ মান, এর পাওয়ার 0 হলে কত হয়, 0। 0 হলে কি হয় ভাইয়া, 1। বুঝতে পারছো? তো এই টাইপের আমাদের বইতে কিন্তু ম্যাথ আছে, বুঝছো, 81 নম্বর পেজে। তো তোমরা আশা করি যে আমি কিন্তু ম্যাথ করেছি 11 নম্বর ম্যাথটা করেছি, তোমরা 13 14 15 ম্যাথ কিন্তু একই নিয়মে। তো আশা করি চেষ্টা করবো, যদি না পারো তোমরা কমেন্ট সেকশনে বলবো ভাই এই ম্যাথটা বুঝতে পারি না, আমাকে জানাবো, ঠিক আছে? তো আরেকটা ম্যাথ করে, বুঝতে পারছো, এই ম্যাথটা করালে আশা করি সুযোগ নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। লাস্ট একটা ম্যাথ করাই, ঠিক আছে? তোমার ম্যাথটা হলো যদি
এ এক্স সমান বি হয়, কমা ভি টু দি পাওয়ার ওয়াই সমান সি হয়, এবং সি জেড সমান এ হয়, তবে কি বলছে এক্স ওয়াই জেড সমান ওয়ান হয়। দেখো তো ভাইয়া আমাকে তো প্রমাণ করতে বলছে, দেখো ভাইয়া দেখো তো আমাকে এটুকু একটু মাথায় মানে ঘোরো, মানে চিন্তা করো যে অ্যান্সার ওয়ান হইতেছে, তাহলে অবশ্যই তাহলে জিরো কাহিনী আছে। কি আছে ভাইয়া? জিরো কাহিনী। এই যে এইটা করেছিলাম না, এ পাওয়ার জিরো সমান ওয়ান, তাহলে অ্যান্সার যেহেতু আমার প্রমাণে বলছে ওয়ান, তাহলে আমার জিরো কিছু একটা কাহিনী আছে, আছে না? যেহেতু প্রমাণই বুঝতে পারতেছি আমি ওয়ান আছে, তাহলে আমার তাহলে বুঝতে হবে না। ঠিক আছে, দেখো ভাইয়া দেখো তো এখানে এখানে বি এর মান দেওয়া আছে এটা। আচ্ছা কাজ করতে পারি না, এই যে বি বি ওয়াই বি ডিভাইড ওয়াই সি। আচ্ছা ভাই এখানে বি এর মান এটাও না, তাহলে আমি যদি এর মান এখানে বসালে হবে না ভাইয়া? বি এর মান এখানে বসালে হবে না? হবে কিন্তু ভাইয়া, দেখো বি এর মান কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। বুঝতে পারছো ভাইয়া? এখন দেখো তো ভাইয়া এর মান কোথায় আছে, দেখো এর মান দেখো কি দেওয়া আছে ভাই, সি এর পাওয়ার জেড। কি দেওয়া আছে ভাইয়া? সি এর পাওয়ার জেড, সি এর পাওয়ার জেড এক্স ওয়াই। আমার ভুলে গেছে, জেড এক্স। ভাইয়া দেখো তো এখন এই যে জেড আছে আমার, কি আছে ভাইয়া? জেড আছে, আর এক্স ওয়াই কি হবে ভাই? গুণ হবে না? গুণ হবে। তাহলে গুণ যদি করি, গুণ এক্স ওয়াই জেড, সি এর পাওয়ার তাহলে কি আছে উপরে? কিছু না, তাহলে কিছু না, তাহলে কি থাকে ভাইয়া? ওয়ান থাকে। আর যেহেতু আমার ভিত্তি মিলছে, তাহলে কি হয়? ভিত্তি মিলছে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড সমান ওয়ান। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তো পরের লেকচারে দেখা হবে ইনশাল্লাহ, লগের চ্যাপ্টার নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।